আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো সবজি নুডলস। আর এই নুডলসটা রান্না করা একদম সহজ, খুব সহজ। এই হেলদিকর নুডলসটা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি মজাদার নুডলসটা তৈরি করছি। এজন্য এখানে আমি ম্যাগি মশলা বেস্ট স্পাইসি নুডলসটা নিয়েছি। আপনারা চাইলে এমনিতে যে ম্যাগি নুডলসটা পাওয়া যায় ওইটা ব্যবহার করতে পারেন। তো আজকে আমি এই নুডলসটাই রান্না করব। আমি 1 প্যাকেট রান্না করব। এজন্য প্রথমে আমি একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসছে তখন নুডলসটাকে আমি 4 ভাগে ভাগ করে দিয়ে দিয়েছি। অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা ছেঁকে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্না করা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটা সামান্য ভেজে নিব, শুধু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিছু সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি গাজর কুচি, ছোট সাইজের একটা আলু কুচি, দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, কিছু মটরশুঁটি। আপনারা চাইলে এখানে অন্য অন্য সবজিও অ্যাড করতে পারেন। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই, সবজিটা কিন্তু এমনি সিদ্ধ হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে 2 থেকে 3 বার একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিব টমেটো, আর যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা স্পাইসি তাই আমি অর্ধেকটা পরিমাণ দিচ্ছি। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটা এমনি সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থাকতে যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট রান্না করে নিব। এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। নুডলসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার সবজি নুডলস। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। বিশেষ করে যে বাচ্চারা সবজি খেতে চান না তাদের কিন্তু এভাবে রান্না করে দিতে পারেন। আর খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার। বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।